বাজে দাফনের কথা চলতেছে, কিন্তু আপনি কি নিয়ে তো চিন্তা করতেছেন? আমি যেই জায়গায় থাকি আজকে 3টা লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পিপুয়ে আসতে সময় দেখলাম স্কুলের পাশে যেই গোরস্থানটা, ওই গোরস্থানের মধ্যে দাফনের কাজ চলতেছে। আপনি আমি কি চিন্তা করছেন সারা দিনে অনন্তকাল দুনিয়াতে থাকবেন না? থাকবেন না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কি নিয়ে বিদায় হবেন? নেতাকে দেখাইলে কোনো লাভ হবে না। যেই নেতার কথা শুনিয়া, যেই নেত্রীর কথা শুনিয়া, যাদের কথা শুনিয়া আপনি তাদের পিছে দৌড়াইতেছেন, নামাজ পড়েন নাই, আল্লাহর হুকুম মানেন নাই, আপনি একটু চিন্তা করে দেখবেন, যখন আপনি মৃত্যুবরণ করবেন ওই নেতা একদিনে আপনার খবর নিবে আর খবর নিবে না। কিন্তু যে আমার আপনার নেতা সাইয়্যিদুল মুরসালিন, মানবতার মুক্তির কান্ডারি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে আপনাদেরকে যেই দিন দিয়ে গেছে, ইসলাম দিয়ে গেছে, ওই নবী রক্তগুলি, তাজা রক্তগুলি জমিনের মধ্যে ফিরিয়ে দিয়ে গেছে। নবীর ইসলাম আমাদের কাছ থেকে দূরে চলে যাইতেছে, কিন্তু আমরা বর্তমানে বিজাতিদের দিকে পড়ে আছি, গুনাহের কাজে পড়ে আছি, ক্ষমতার লোভে পড়ে আছি, চাঁদাবাজিতে লেগে আছি, টেন্ডারবাজিতে লেগে আছি, কাকে কিভাবে খুন করা হয় চিন্তা করতেছি। কিন্তু না, যাকে খুন করবেন সেও মৃত্যুবরণ করবে। আপনি যে খুন করেছেন আপনিও মৃত্যুবরণ করবেন। একটু চিন্তা করেন, এই দুনিয়ার হায়াতটা অল্প হায়াত, এই হায়াতটা আপনি কিভাবে কাজে লাগাইবেন? হে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হইছে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে নির্লজ্জ বেফায়েশা কাজ থেকে বিরত রাখে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, সময় কম, এই জন্য তাড়াতাড়ি বলতেছি। নামাজ আপনাকে বিরত কিভাবে রাখে? দুইভাবে বিরত রাখে। একভাবে আপনি নামাজ পড়লে যদি আপনার নামাজটা খুশুর সহিত হয়ে যায়, এই নামাজি ব্যক্তি কখনো সুদ খাইবে না, এই নামাজি ব্যক্তি কখনো ঘুষ খাইবে না, এই নামাজি ব্যক্তি কখনো মিথ্যা কথা বলবে না, নামাজি ব্যক্তি কখনো জিনাহের কাজ করবে না। যদি তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই নামাজ তাকে বেফায়েশা কাজ থেকে বাঁচাইয়া রাখবেন। বলি সুবহানাল্লাহ। আর 2 নম্বর হইছে নামাজের ব্যাপারে। হুজুর নামাজ তো পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে গুনাহের কাজ করে, তাহলে এই নামাজ তো কবুল হলো না। আল্লাহ তো বলছে নামাজ পড়লে মানুষকে গুনাহের কাজ থেকে বাঁচাইয়া রাখে। 2 নম্বর কথা হইছে, মুসলমান নামাজ তুমি 5 ওয়াক্ত পড়বা, যদি হিসাব করো তুমি 5 ওয়াক্ত নামাজ যদি 10 মিনিট করে হিসাব করো, 50 মিনিট। কয় মিনিট? 50 মিনিট। অথবা 1 ঘন্টা নামাজ তুমি পড়েছ, এই 1টা ঘন্টা তুমি যদি মসজিদে না থাকিয়া বাড়িতে থাকতা, তাহলে গুনাহের কাজ হইলই নিল কিনা? গুনাহ করো না রে? 1 ঘন্টা যদি তুমি বাহিরে থাকতা, তাহলে তোমার দ্বারা কত রকমের গুনাহ হইতো, বেফায়েশা কাজ হইতো, মিথ্যা কথা তোমার দ্বারা, চুগলখড়ি তোমার দ্বারা হইতো। কিন্তু 1টা ঘন্টা তুমি মসজিদে থাকার কারণে যদি চুপ কইরাও বইসা থাকো, তোমার আমল নামে আল্লাহ সওয়াব দিতে থাকবেন। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শীতকাল চলতেছে, শীতকালের আমলটা আল্লাহ তাআলার কাছে কত প্রিয়। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আন রুয়াইবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يقول لا يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها يعني الفجر والعصر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা, যে ব্যক্তি সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে এই 2 ওয়াক্ত নামাজ পড়বে, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে না। বলি সুবহানাল্লাহ। সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে 2 সময়। সূর্য ওঠার আগে ফজর নামাজ পড়ি, সূর্য ডুবার আগে আসর নামাজ পড়ি। এই 2টা নামাজ অনেক গুরুত্বপূর্ণ। কেন? আল্লাহ রাসূল বলেন, শীতকালে মানুষ আরামের ঘুম পায়, সকালবেলা শয়তান তাকে কি ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে, ঘুমা ঘুমা।
এই ঠান্ডা দিয়ে ওযু করে নামাজ পড়ার দরকার নাই। শয়তানের ধোঁকা থেকে আরামের ঘুমকে লাত্তি মেরে যখন কম্বল খাতাকে পড়াইয়া মসজিদে এসে নামাজ পড়বা। আর 2 নাম্বার হইছে আসরের নামাজ। ওই আসরের নামাজটা ওই সময়টায় মানুষ অফিস আদালত থেকে আসে, সারাদিন চাকরি করার কারণে শরীরটা ক্লান্ত হয়ে যায়, অথবা কাজ করে আসরের সময় বাজারের মধ্যে যায়, খেলার মাঠে যায়, আড্ডার মধ্যে থাকে। ওই সময় আসর নামাজটা পড়তে কষ্ট হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ফজর এবং আসর নামাজের সুন্দরভাবে ইহতিমাম করবে, ওই ব্যক্তি বাকি 3 ওয়াক্ত নামাজও ইহতিমাম করতে পারবে। বলে সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 2 ঠান্ডা নামাজ আদায় করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। ও 2 ঠান্ডা কি? ফজর, আসর। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ফজর ওয়া সালাতুল আসর। 3 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মুনাফিক যারা তাদের জন্য ফজর নামাজ এবং আসর নামাজ পড়তে অনেক কষ্ট। মুনাফিকরা ফজর নামাজ পড়তে পারে না। মুসলমান ইমানদার আল্লাহ অপর এক হাদিসের মধ্যে আছে, যারা অন্ধকারে অধিক পরিমাণে মসজিদের মধ্যে যাতায়াত করে নামাজের জন্য, মসজিদ জুলামি আল মাসাজিদ বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। আমাকে জানাইয়া দাও, যে ব্যক্তি দুনিয়ার জমিনে অন্ধকারে অধিক পরিমাণে মাগরিব, এশা, ফজর নামাজ, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহ তাআলা পূর্ণ নূর দান করবেন। বলে সুবহানাল্লাহ। অধিক পরিমাণে মসজিদে আসেন, যান, দেখবেন কিয়ামতের ময়দানে, এখন অন্ধকারে মসজিদে আসবেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা পূর্ণ নূর দিয়ে দিবেন। অপর এক হাদিসের মধ্যে আছে, عن عرباض بن سارية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان يستغفر للصف المقدم 3 وللثاني مرة। সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটি আছে, আমরা অনেকে মসজিদে যাইতে দেরি করি, মুয়াজ্জিনে আযান দেয়, জামাতের আগেও কি ডাকে, কিন্তু এরপর আমরা মসজিদে যাইতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রথম কাতারের মধ্যে এসে জামাতের সহিত নামাজ পড়বে, ওই ব্যক্তির জন্য আমি রাসূলের পক্ষ থেকে 3 বার মাগফিরাতের দোয়া করি। বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার এরকম ভাবে শেষে আসবে, ওই ব্যক্তির জন্য 1 বার মাগফিরাতের দোয়া। এখন কি প্রথম কাতারে লাভ নাকি শেষের কাতারে? তাহলে আমরা কি শেষের কাতারে সবাই যাই? একটা ঘটনা বলে শেষ করে দিতেছি। আল্লাহ রাসূলের সাহাবীরা তো দামি, কত দামি এটা বলে শেষ করা যাবে না, সময় অল্প। একজন তাবির কথা বলতেছে, আল্লাহ রাসূলের সাহাবীদের পরের যুগে যারা আছেন তাবিদের মধ্যে অন্যতম একজন হইছেন হযরত সাঈদ ইবনে মুসাইয়িব। ওই সাঈদ ইবনে মুসাইয়িব তিনি বলেন, আমি দীর্ঘ 50 বছর মসজিদের মধ্যে নামাজ পড়েছি, কিন্তু নামাজের সময় আমার চোখের নজরটা ছিল সিজদার দিকে, আমার ডান দিকে নজর যায় নাই, বাম দিকে নজর যায় নাই। দীর্ঘ 50 বছর এরকম খুশুর সহিত, ইখলাসের সহিত নামাজ পড়েছি যে একটা মুহূর্তের জন্য আমি আমার নজরটা সিজদা থেকে ফিরাই না। বলি সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়লে কত দিকে তাকায়, কয়টা বাজে নামাজ চাইতেছে, কে কোন দিক দিয়ে আইছে এগুলি তাকায়। কিন্তু সাহাবীরা, তাবিরা আল্লাহ এরকম করেন নাই। এই সাঈদ ইবনে মুসাইয়িব বলতেছেন, শুধু তাই না, দীর্ঘ 40 বছর আমি যখন মুয়াজ্জিন আযান দিয়েছেন, আমরা তো মুয়াজ্জিন আযান দিলে কাজকর্মে ব্যস্ত থাকি, অনেক সময় জামাতে গিয়ে পাই না, কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, হে আল্লাহ রাসূলের উম্মতেরা শোনো, আমি সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর মুয়াজ্জিনের আগে মসজিদে আসছি। বলে সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন আযান দিয়েছেন, ওই সময়টা আমি মসজিদের মধ্যে থেকে আযানের জবাব দিয়েছি। কেন সাহাবীরা, ওই লোক, অন্যান্য লোকেরা বলতেছেন, হে সাঈদ,
তুমি দীর্ঘ 40 বছর আজানের আগে মসজিদে আসো কেন? তিনি বলতেছেন, হে আল্লাহর বান্দারা, আজানের আগে দীর্ঘ 40 বছর মসজিদে এই কারণে আসি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে বলে, হে সাঈদ, দুনিয়ার জমিনে তোমাকে কেন হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য এসো, তোমাকে কেন নামাজের জন্য ডাইকা মসজিদে আনা হলো? তুমি তো আগে মসজিদে আসার দরকার ছিলে। এই ভয়ে আমি মুয়াজ্জিনের আজানের আগে মসজিদে চলে যাই, বলে সুবহানাল্লাহ। আর আমাদের কত কিছু বলে, মসজিদে আজানের পরও কত ডাকতেছে, কিন্তু মসজিদ মুখী আমরা হইতেছি না। ওই সাঈদ বিন মুসাইয়িব রহমতুল্লাহ বলতেছেন, শুধু তাই না, যখন এজিদ বাহিনী মদিনা শরীফের মধ্যে আক্রমণ করছেন সিদ্দিকীদের জমানায়, ওই সময় 3 দিন মসজিদে নববীতে আজামাত বন্ধ ছিল। 3 দিন মসজিদে নববীতে আজান বন্ধ ছিল। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, এজিদ বাহিনীরা যখন মসজিদে নববীতে আসতো, আমাকে দেখতো, আমি তাদেরকে দেখে পাগলের মতন আচরণ করতাম। তারা মনে করতো আমি পাগল, এই বলে আমাকে তারা ছেড়ে দিয়ে চলে যাইত। যখন আজানের সময় হইতো, আমি এই জায়গায় 3 দিন একা একা নামাজ পড়ছি, একা একা ছিলাম, আল্লাহর জিকির ইবাদত বন্দেগীতে ছিলাম। কিন্তু আশ্চর্য বিষয় হইছে, যখন আজানের ওয়াক্ত হইতো, আমি দেখতাম মসজিদে নববী থেকে আজানের আওয়াজ আসতেছে, কিন্তু মসজিদে নববীতে আমি ছাড়া কেউ ছিল না। সাঈদ ইবনে মুসাইয়িব বলতেছেন, আমি মসজিদে নববীর যেই জায়গায় দাঁড়াইয়া মুয়াজ্জিন আজান দিত, ওই জায়গার মধ্যে গিয়ে দেখতাম আজান দেওয়ার কেউ নাই, কিন্তু আজানের আওয়াজ শুনতেছে। আল্লাহ, এই আজানের আওয়াজ উজিরপুরে জমিনে আছে কিনা? কিন্তু মুসল্লি নাই, মসজিদগুলি খালি। যদি একটা খেলার আয়োজন করা হইতো, একটা নাচ গানের আয়োজন করা হইতো, এই মানুষ হইতো নাকি আরো মানুষ হইতো? আরো মানুষ হইতো। কিন্তু মসজিদগুলি কি খালি, সময় শেষ পর্যায়ে। ওই তাবি তারা এরকম করছেন, আমল করছেন, কিন্তু আমরা কই কি করতেছি? 1 দিন 2 দিন পরে পরে তো আশেপাশে মাহফিল হইতেছে। এই মাহফিলটা যেন হয়েছে, এটা কি শুধু আজকে মাইক দিয়া ঘোষণা করা হয়েছে, পাবলিসিটি করা হয়েছে? অনেক আগের থেকে করতেছে মাহফিলের কথা। এত কিছু করার পরেও যখন আপনারা আসেন নাই, আপনারা বুঝবেন, চিন্তা করেন, আপনাদেরকে আল্লাহ কবুল করে না এই মাহফিলের জন্য। আপনারা হতবাগার দল, এরকম একটা জান্নাতের বাগান। আরে মোলামাদের মজলিস, কোরআন হাদিসের মজলিস, এই মজলিসের মধ্যে যদি আমি আসতে না পারি, তাহলে বুঝবেন আল্লাহ আমাদেরকে এই মসজিদের এই মাহফিলের জন্য কবুল করেন নাই। আপনারা অনেকে ভাবেন যে এলাকার সন্তান এরা আলোচনা করে, প্রধান বক্তা বিশেষ বক্তা আসলে আলোচনা হবে, কিন্তু না না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যে ব্যক্তি কোরআন হাদিস মোতাবেক আমার দিকে ডাকে, সে ফজরের পরে যা ডাকুক, জোহরের সময় ডাকুক, আসরের সময় ডাকুক, মাগরিবের সময় ডাকুক, এশারের সময় ডাকুক, রাত্র 10টা বাজে ডাকুক, রাত্রে 3টা বাজে ডাকুক, সে তোমার নিজের সন্তান হোক, এলাকার সন্তান হোক, তার কথা আমি আল্লাহর কাছে দামি। কিন্তু আমরা দাম দিই। আপনি দেখবেন আলোচকদের ব্যাপারে আমি কিছু বলি না, বলতেছি আলোচকরা আসবে, আলোচনা করে তারা চলে যাবে। আল্লাহ না করুক আমি আপনি যখন মারা যাই, সর্বপ্রথম কি হেরা আসবে ওই জায়গা থেকে? আপনার এলাকার যে সন্তানরা আছে, মসজিদের যে ইমাম আছে, তারা আপনার জানাজার কাজ, দাফনের কাজ সবকিছু সম্পন্ন করবেন, ঠিক কিনা? কিন্তু ওই মসজিদের ইমামকে আমরা ইমাম মানি না। আপনি দেখেন, যদি মসজিদের ইমাম 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ যদি না পড়ায়, ওই মসজিদের ইমামের পিছনে লাগিয়ে যায়, ইমামকে বাদ দিয়ে দাও, এই ইমামের পিছনে নামাজ পড়বো না। কিন্তু যেই মুসল্লিরা দিনের পর দিন ওয়াক্তর পর ওয়াক্ত নামাজ পড়াইতেছে, যেই নেতারা ওয়াক্তর পর ওয়াক্ত নামাজ পড়াইতেছে, যেই মন্ত্রীরা, এমপিরা, যেই মেম্বার চেয়ারম্যানরা একের পর এক নামাজ পড়াইতেছেন, আপনি তাদেরকে ভোট দিয়ে আবার জয়যুক্ত করে আমাদের সেবা করার জন্য চাইতেছেন, কিন্তু একজন ইমাম একটু নামাজ পড়ে তাকে বাদ দিয়ে দিতেছেন। তাহলে তার সাথে আর তাদের সাথে কি ইনসাফ হয়েছে? ইনসাফের খেলা হয়েছে। আপনি আগে চিন্তা করবেন, এই ইমাম সাহেব যেরকম 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়াইলে তাকে আমরা বাদ দিয়ে দিতে চাই, যেই নেতা নামাজ পড়াবে
দ্বীনের পথে চলবে না, ইসলামের বাহিরে চলবে, সে যেই দলের হোক আমরা তাকে সাপোর্ট করব না। হ্যাঁ, সে যদি নামাজ পড়ে আমরা সকলে তাকে সাপোর্ট করব, বুকে নিব। আর এই দুনিয়াটা থাকার জায়গা না, এই আছেন, কিছুক্ষণ পর চলে যাইতে পারেন, তাহলে আপনি এই দুনিয়াতে কি করবেন? সবাই আপনাকে কাঁধে করে কি গোরস্থান রেখে আসবে, আর খোঁজ খবর নেবে না। 2-3 দিন আপনার জন্য কান্নাকাটি করবে, দোয়া হবে, মেজবানি হবে, 40 হবে, 4 দিনে খানা হবে, এরপরে শেষ। এই জন্য প্রিয় ভাইয়ার, আমার প্রিয় এলাকাবাসী, আপনাদের হাতে পায়ে ধরি, এখনো চলে আসেন, সময় আছে, আমাদের আলোচকরা আছে। এরা যদি আইসা দেখে এই মাহফিলের প্যান্ডেলে মানুষ নাই, তারাও মনে কষ্ট পাবে।